আমি কাজটা করার সময়ও ভাবিনি যে স্লিপটা শেষ পর্যন্ত এত সুন্দর হবে। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম সিদ্দিকা রিনি, আয়নাত পেজের ওনার এবং ডিজাইনার। এটা ক্লায়েন্টের জন্য বানানো আমার প্রথম ব্রাইডাল ড্রেস। একদিন হঠাৎ করে একটা আপু নক করে বললেন যে উনি আমার কাছে কাস্টমাইজ করে ব্রাইডাল ড্রেস বানাতে চান। এর জন্য উনি শাড়ি এবং ফেব্রিকটা নিজে কিনে আমার বাসায় আসবেন মেজারমেন্ট দেওয়ার জন্য। আমার এই পেজটা শুরু করার সময় অনেকেই বলেছিল যে তোমার কাছে কে আসবে ড্রেস বানাতে। সেই জায়গায় আপু ঢাকা থেকে এসেছিলেন আমার কাছে ড্রেস বানাতে। একে তো প্রথমবার করা ব্রাইডাল ড্রেস, তার উপর ঢাকা থেকে আপু আমার গ্রামের বাড়ি নরসিংদীতে আসছে। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আপু এবং ভাইয়া ওনাদের বিয়ের মেইন প্রোগ্রামের জন্য আমার কাছ থেকে ড্রেস বানাতে চেয়েছিলেন। এর জন্য আমাকে ফোন করে জিজ্ঞেস করে সাজেশন নিয়ে ফেব্রিকগুলো কিনেছিলেন। তখন আমি আপুকে বলেছিলাম শাড়ি কেনার সময় যেন শাড়ির খুব সুন্দর একটা বর্ডার থাকে এমন একটা শাড়ি কিনে। কিন্তু শাড়িটা যে এত সুন্দর হবে, স্পেশালি শাড়ির বর্ডারটা, এটা আমি নিজেই ভাবিনি। এখানে আমি কাজ করার জন্য স্টোনগুলো খুলে নিচ্ছিলাম। এইগুলো মেশিনের নিচে পড়লে মেশিনের অনেক ক্ষতি হয়, সুই ভেঙে যায়। ড্রেসটা করার সময় অসাবধানতাবশত কিছু স্টোন রয়ে গেছিলো, এই জন্য আমার নিজেরই এই মেশিনটা নষ্ট হয়ে গেছিলো আর অনেকগুলো সুই ভেঙেছিল। আপু আর ভাইয়া যেদিন ফেব্রিকগুলো নিয়ে আমার বাসায় এসেছিল সেদিন আমি আপুকে সাজেস্ট করেছিলাম ব্রাইডাল ড্রেসের স্লিভে পাকিস্তানি ইন্সপায়ার ট্রায়াঙ্গল শেপের স্লিভটা দিতে। কিন্তু আমি নিজেও তখন ভাবি নাই যে স্লিভের আউটপুটটা এত বেশি সুন্দর আসবে। ড্রেসের কাটিং করার সময় আমি খেয়াল করছিলাম যে শাড়ির বর্ডারটা খুব বেশি সুন্দর। তো তখন আমি আঁচলের সাইডের যেই কর্নারটা ছিল সেটা দিয়েই স্লিভের পোর্শনটা দিয়ে দিয়েছিলাম এবং লাস্ট আউটপুট মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছিল। আমি ভিডিওর শেষে ব্রাইডাল ড্রেসের ফুল পিক এবং ব্রাইডের পরা ছবি অ্যাড করে দিয়েছি।